হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। উনি বলছে যে কোরআন শুভঙ্করের ফাঁকি, কোরআন দ্বারা কিছু হয় না, কোরআনের মধ্যে কিছুই নাই। তাই কোরআনের মধ্যে সবই আছে। কোরআন মানলে ব্যবসা থাকে না, কোরআন যদি সবাই ফলো করে দেশের দুর্নীতি থাকবে না, কোনো চোর থাকবে না, ডাকাতি থাকবে না, কিচ্ছু থাকবে না। কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে এটা হলো দাইমি সালাত। সূরা আল মারিজের 23 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ জিনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সালাতের উপর সর্বদাই, অর্থাৎ সর্বদাই সালাতের উপর দণ্ডায়মান। আমরা যে সালাত করি, এই সালাতে কি করি? কোরআনের বিভিন্ন সূরা পড়ি। এই সূরাগুলোর মধ্যে কি আছে? সবগুলা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। কিছুগুলা ওই সময় যে যুদ্ধ হয়েছে, কোরআন নাজিলের সময় যুদ্ধের বর্ণনা আছে। কিছুগুলা পূর্ববর্তী নবী রাসূলদের কথা বলা আছে। কিছুগুলা ওই সময় সামাজিক ব্যবস্থার কথা বলা আছে। আর কিছু আয়াতগুলো আছে সাধারণ মানুষের জন্য। এই সাধারণ মানুষের জন্য যেগুলো বলা হয়েছে সেগুলো আমাদের বাস্তবে অক্ষর অক্ষরে মানতে হবে। যেমন সাধারণ মানুষের জন্য কি বলা হয়েছে? যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সৎকর্ম করতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, কারোর সাথে কথা দিলে কথা রক্ষা করতে হবে, আমানত রাখলে আমানত রক্ষা করতে হবে, দৃষ্টিকে সংযত করতে হবে, যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এগুলো আমরা নামাজের মধ্যে দাঁড়ায় বলি, অথচ নামাজ থেকে উঠে মিথ্যা বলি, পরনিন্দা করি, পরচেষ্টা করি, ঘুষ খাই, সুদ খাই, সবই করতেছি। অর্থাৎ নামাজে দাঁড়িয়ে বলতেছি একটা, নামাজ থেকে উঠে বলতেছি আরেকটা। এটা কি হলো? এটা সম্পূর্ণ ভণ্ডামি। আর দাইমি সালাত হলো যে আল্লাহর কথা স্মরণ করি, যেমন আল্লাহ সুদ খাইতে না করছে, সুদ খাবো না, অন্যের হক মারতে না করছে, মাইরে খাবো না, এতিমের সম্পদ ভোগ করতে না করছে, এতিমের সম্পদ ভোগ করবো না, মিথ্যা কথা বলতে না করছে, মিথ্যা বলবো না, ওজনে কম দিতে না করছে, ওজনে কম দিব না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করবো না, সত্য গোপন করবো না, সত্য সাক্ষ্য দিব না। এগুলো সবসময় মেনে চলার নামই দাইমি সালাত। এগুলো সবসময় মেনে চলার নামই সালাত প্রতিষ্ঠা। আর আমরা যে সালাতের কথা পড়ি সচরাচর, এই সালাত পড়ে আমাদের সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই তো মাদ্রাসার হুজুররা অনেকেই সালাত পড়ে ছোট ছোট বাচ্চা নিয়ে বসে বলাৎকার করার জন্য। সাধারণ মানুষ নামাজ পড়ে মিথ্যা কথা বলে, সাধারণ মানুষ নামাজ পড়ে কি করে? অন্যের গীবত করে, পরনিন্দা করে। এই যে সালাত, আমরা যে 5 ওয়াক্ত সালাত করি, এই সালাত আমাদের খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে না। কোরআনে যা বলেছে আমার সাধারণ মানুষের জন্য, যে আদেশ দিছে, যে নির্দেশ দিছে, সেগুলো অনুকরণ করে সেগুলো মানার নামই দাইমি সালাত, সেগুলো মানার নামই সালাত প্রতিষ্ঠা।